যশোরের শার্শা উপজেলার গোগাবাজারে এক ব্যবসায়ীকে মারধর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে আমেরিকা প্রবাসী হজরত আলীর বিরুদ্ধে। বেপরোয়া হজরত মানছে না পুলিশ ও সাংবাদিক। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্টাফ রিপোর্টার সুনীল পালের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ভুক্তভোগী ব্যবসায়ী কামাল হোসেন জানান, কৃষি জমিতে সেচ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে হজরত আলীর সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে তাকে বাড়িতে ডেকে ৪০০ মণ রড ও ৩,০০০ বস্তা সিমেন্ট বাকিতে দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় বিকেলে তার দোকানে গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি আরও অভিযোগ করেন, সন্ধ্যার দিকে হজরত আলী ২০ থেকে ২৫ জন সহযোগী নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের সামনেই হামলা চালায়। এ সময় তার পিতা ও ছেলেকে মারধর করা হয় এবং দোকানে ভাঙচুর চালিয়ে ক্যাশ ড্রয়ার থেকে প্রায় ৩ লাখ টাকা লুট করে নেয়। পরে সকালে বেনাপুল থেকে আসা সাংবাদিকদের সামনেই দোকান খুললেই হজরতসহ ১০-১২ জন এসে হকস্টিক দিয়ে দোকানের মধ্যে ফেলে মৃত্যু ভেবে ফেলে যায়। তবে অভিযোগ অস্বীকার করেছেন হজরত আলী। তিনি বলেন, পূর্বের একটি ঘটনার জেরে সামান্য হাতাহাতি হয়েছে, তবে কামাল বাজারে উঠলেই হাত পা ভেঙে দেব। আমার টাকা না দেওয়া পর্যন্ত আমি বাজারে উঠতে দেব না। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি বিগত দিনে হজরতের সাথে আমার ডিপ টয়েল নিয়ে একটা ঝামেলা ছিল, জমিতে পানি দেওয়া নিয়ে। আমার জমি আমারই ডিপ, ও পানি দিতে চায়, পানি আমার দিতে দেবে না। এই ঝামেলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের আমলেও ও আমাকে বিভিন্নভাবে হেনস্থ করেছে। আমার দোকানে ফ্যান্সি ডিমে ধরাই দিয়েছে, স্বর্ণের মামলায় জড়াইছে। যেখানে যা হোক সেই মামলাগুলো আমার নামে ৬টা মামলা দিয়ে দিয়েছে। অবশ্য কিছু মামলায় চার্জশিট পাইনি, না পাওয়ার কারণে আমি সেই মামলা থেকে মুক্তি পাইছি। ফেন্সি ডিলের মামলায়ও আমার অনেক চেষ্টা করেছে দিয়ে উঠাই দেওয়ার, বিডিআর দিয়ে। আজকে কি হয়েছে? আজকে সকালেও আমার বাড়ি থাকে, ডাকলে আমি সেখানে যাই, গিয়ে ৪০০ মণ রড আর ৩,০০০ বস্তা সিমেন্ট চাই। তার মূল্য আনুষঙ্গিক ৩০ লাখ টাকা। আমি বলি যে ভাই, আমি এখন বাকি দিতে পারবো না, আমার কাছে এত টাকা নেই যে আমি বাকি দেবো। আমার মোট পুঁজিই তো ৩০ লাখ টাকা নিতে, আমি কীভাবে দেবো? পরবর্তীতে আসর আজমের পরে আতিকুর আর মনু বলে একটা লোকের পাঠাই দেয়। দেওয়ার পর আমার কাছে বলে যে ৫০ লাখ টাকার ব্যবসা করে যাচ্ছিস, বছরে অন্তত ১০টা লাখ টাকা তো দিবি। পরবর্তীতে আমি টাকা দিতে অস্বীকার করি। আমি চায়ের দোকানে চা খাচ্ছিলাম, এ সময় হজরত সহ কিছু সাঙ্গভঙ্গ নিয়ে আমার দোকানে আমার বাপ, আমার বোনাই, আমার ভাইদের প্রতি হামলা চালাই, মারধর করে। প্রথম পর্যায়ে মারধর করে চলে আসে, পরবর্তীতে আমার না পেয়ে আবার যায়, যে চেয়ার টেবিল ভাঙচুর করে। ৩ লাখের বেশি আমার ক্যাশে টাকা ছিল, সেগুলো নিয়ে নেয়। এরপরে ওখানে আমার সাথে দেখায়, হলি বলে ২৬ লাখ টাকা দেবে, না হলে শাটার বন্ধ থাকবে। আমার দোকান সেভাবেই আছে, শাটার বন্ধ করাই আছে, আমি আর শাটার খুলতে পারিনি। সে কি পাবে আপনার কাছে টাকা? জি না, আমার কাছে কোনো টাকা পাবে না। আমি বছরে যাই ইনকাম করি, ওখান থেকে আমার কাছে ১০ লাখ টাকা সে চাঁদা চাচ্ছে। পরবর্তীতে সে এখন বলছে ২৬ লাখ টাকা। আমি বাজারে ব্যবসা করি, আমি চেয়ারে বসে রয়েছি। এখন হজরত দিকে বলছে দোকান বন্ধ কর। এবার আমি বলছি, পারলে তুই দোকান বন্ধ করি। এবার আমার বুকের এই থাবা মেরিয়ে জামা টামা ছিঁড়িতে টেঙে হেঁচড়িয়ে বাইরে বের করতে। আমরা দোকানে গিয়ে ৫-৬ মিনিট বসার পরে হজরত এসে আমার শ্বশুরের কাছে বলে, কামাল কই? আমার শ্বশুর বলছে, কামাল আছে ওই পাশে। বলি বলছে, কনে আছে, ডেকে নিয়ে আয়। হজরত বলছে, ডেকে নিয়ে আয়। আমি ডেকে আনিনি বলি আমার শ্বশুরের ধরে গলা ধরে জামা ছিঁড়ি দিলে ঘুষি মিলল। ওই ইয়েতে হজরত আমার ঘুষি মেরে এক পাশে ফেলি দিলে, দিল্লি শাটার আমার লেগলো, ওরাও ঘুষি ঘাসা মেরেছে।